বাংলাদেশের প্রেক্ষাপটে ওকালতি করা জায়েজ কিনা? ওকালতি সমস্যা কি হয়েছে? ওকালতি অনেক কাজ, ভালো মন্দ সবই আছে। উকিলদের ভালো মন্দ দুইটাই করতে পারে। ইচ্ছা করলে একজন উকিল ভালো কাজ করতে পারে, আমি দেখছি, সব না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে আইন কি আপনি ফেলে দিতে পারবেন? যেগুলো ভালো আইন আছে সবগুলি কিন্তু কুফুরি না। আচ্ছা, ট্রাফিক আইন কি আপনি কুফুরি বলবেন? পিতা মাতার প্রতি সদয় ব্যবহার করার নির্দেশনা দিয়েছে হাইকোর্টে, কি না যায় বলবেন? স্বামীর স্ত্রীর অধিকারের কথা বলেছে, পালন করতে না যায়, কিছু কিছু জায়েজ আছে। তো আপনি যেগুলো বৈধ কাজ সেগুলিতে সহযোগিতা করার তো জায়েজ আছে। তাওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ। হ্যাঁ, অন্যায় কাজে সহযোগিতা করলে আপনি গুনাহগার। যখন দেখছেন যে লোকটা আসলে সো, আর আপনি তাকে বলছেন আমার মক্কের একেবারে ফেরেশতা চরিত্র, এটা হচ্ছে আপনি হচ্ছেন বড় একটা সো, আপনিও সো, এবং আপনি সবচেয়ে বড় খারাপ কাজটা করেছেন। এবং আপনি জানেন যে এই চরিত্রের কারণে, এই আপনার কথার কারণে সে পার হয়ে যাবে, আপনি গুনাহগার, বড় ধরনের গুনাহগার। সুতরাং বুঝতে হবে যে এই কাজটি করা যাবে না। 2 নম্বর হচ্ছে, কখনো কখনো আপনার এই সঠিক বিচারটা হবে না, কিন্তু আপনাকে বিপদ থেকে বাঁচার জন্য বিচার লাগে। ধরেন আপনার চোরের হাত কাটা যাবে না, আপনি জানেন যে কোর্টে গেলে হাত কাটবে, কিন্তু এই জন্য আপনি যদি ঘরে বসে থাকেন, চোর কিন্তু আর আপনার আশেপাশে গরু একটা রাখবেন, সব নিয়ে যাবে। আপনি অন্তত লাফায় ছিলাইতে পারবেন, আশেপাশে মন রাখতে পারবেন, এবং আপনি বলবেন যে আমি কোর্টে যাবো, ভয় দেখাতে পারবেন। সেখানে যে একটা করে দেখতে পারবেন যে ওকে আমি দেখেছি আমার গরু নিতে, এবার চোরাচুরি যাই করুক, অন্তত কি জন্য? নিজে বাঁচার জন্য। এই জন্য নয় যে আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু আমার ওর উপর জারি হবে, এটার জন্য না, এটা যাই যাবে না। কিন্তু আপনি নিজেকে সেভ করতে যতটুকু করা দরকার একটু করতে পারবেন, কারণ এটা হচ্ছে কি জন্য? নিজের সেভের জন্য। এটা কিন্তু শরীয়তে অনুমোদিত। সুতরাং আপনি ওকালতির অনেক সাইড আছে যেগুলি বৈধ, শুধু জেনে নিয়ে কাজগুলি করা দরকার। হ্যাঁ, এমন কাজ জায়গাগুলি করা যাবে না, আল্লাহর আইন নির্ধারিত আছে, সেখানে আপনি পরিবর্তনের জন্য ওকালতি করবেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুলিল খাইনিনা খাসিবা, যারা খেয়ানতকারী তাদের পক্ষ অবলম্বন করা যাবে। সুতরাং সেটা হচ্ছে হারাম, এবং সেটা হলে আপনার কখনো ইমানও চলে যাবে, কখনো হারাম হবে, কখনো ইমানও চলে যাবে। কিন্তু আপনি ভালো কাজের জন্য, অনেকে আছে ইয়া করে, ওই যে ইয়া করে, কি জানি এটা বলে, নোটারি পাবলিক করে, নোটারি পাবলিক লাগে। অনেকে আছে কাতে বাদল লেখে, বিভিন্ন রকমের কাজ আছে। উকিল তো অনেকগুলো কাজ আছে, তবে বেশিরভাগ উকিলরাই কিন্তু আল্লাহ মাফ করুক, তাদের কাজে হইলো, হ্যাঁ, আপনি কেসটা করে আসেন, দেখবেন আমি কি করি, এরপরে কেসটা চলতেছে বছর বছর ধরে। কেউ কেউ গর্ব করে আমার কাছে 36টা ফাইল আছে। 36টা ফাইল মানে 36,000, কারণ প্রতি সপ্তাহে একবার করে একজনে হাজিরা দেয়, তো একটা টাকা হাজিরা দিলে যে টাকা না দিতে হয়, কথার মধ্যে কথা বেরোনো, এগুলো সবই হচ্ছে শয়তানি। এগুলো যদি না করে, ভালো কাজ যদি কোনো করতে চায়, করতে পারে ইচ্ছা করলে। আমি দেখেছি কিছু ভালো ছেলে আছে যারা উকিল, তারা একটা একসাথে কাজ করে, তারা ভালো ইয়াটাই নেই, জিজ্ঞাসা করে স্যার এটা নিব কি, এটা ভালো ভালো যে না নিতে পারো, ওইটাই শুধু করে, নিজেরা বুঝে। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা শিখে গেছে, আলহামদুলিল্লাহ, সেটা ভালোটা করতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখে যে নিজে হারামে থাকতে হবে, হারামে যেতে পারবে, হালালটা যেতে পারবে না, তখন তার জন্য জায়েজ হবে না। যদি দেখেন যে এখনো আমি যতটুকু দেখছি যে ইচ্ছা করলে একজন মানুষ ভালো থাকতে পারে।